আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রেদওয়ান। আজকে যে বিষয়টি আপনাদের সামনে দেখাবো সেটি হলো আমরা কিভাবে নিজেরা অনলাইনে জন্ম নিবন্ধন বা জন্ম সনদের আবেদন করতে পারি এবং আমরা কিভাবে জন্ম নিবন্ধন সনদটি পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো বন্ধুরা, এটা করার জন্য আমরা আগে আমাদের ব্রাউজারে যেতে হবে। বিআরএস নিবন্ধকের কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান, নিবন্ধকের বিভাগ, জেলা প্রভৃতি এটা পড়ে নেবেন আপনারা ফর্ম পূরণ করার আগে। তবে এটা বলে নিচ্ছি আমি, যদি আপনি এই ফর্মটা পূরণ করেন তাহলে 15 দিনের ভিতর আপনার নিবন্ধকের কার্যালয়ে ফর্মটা জমা দিতে হবে। যদি আপনি 15 দিনের ভিতর নিবন্ধকের কার্যালয়ে ফর্মটা জমা না করেন তাহলে আপনার আবেদনটি অটোমেটিক্যালি এটা বাতিল হয়ে যাবে। নিবন্ধকের কার্যালয়ে এটা বাতিল করে দিবে। সো দেখেন, এখন আমরা দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হয়। নির্বাচন করণে গিয়ে আপনি আপনার বিভাগ সিলেকশন করবেন, তারপর আপনার জেলা সিলেকশন করবেন, তারপর উপজেলা সিলেকশন করবেন। আমি সিলেকশন করে দিচ্ছি। তারপর ইউনিয়ন সিলেকশন করবেন। আপনি যদি ইউনিয়নের ইউনিয়ন তাহলে আপনার ওয়ার্ড সিলেকশন করবেন, করে পরবর্তীতে ক্লিক করুন। আপনার নাম দিবেন, এখানে পুরো নাম যেন অক্ষর ভুল না হয়, কারণ এখানে আপনি এটা সাবমিশন করার পরে আর এডিট করতে পারবেন না। এটা সম্পূর্ণ নিবন্ধকের কার্যালয়ের হাতে চলে যাবে। নিবন্ধকের কার্যালয় যদি চাই আপনার প্রপার ডকুমেন্টস দেখে তাহলে এটা এডিট করার ক্ষমতা শুধু থাকবে না। সো বি কেয়ারফুল। নামগুলো ভালোভাবে দেখে শুনে টাইপ করবেন যাতে ভুল না হয়। পিতার নাম দিয়ে দিচ্ছি, ঠিকানা দিয়ে দিচ্ছি, জন্মস্থান যে জায়গায় জন্মেছে সেই ঠিকানাটা দিয়ে দিতে হবে। স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে। যদি স্থায়ী ঠিকানা এবং জন্মের ঠিকানা একই হয় তাহলে সেম দিতে হবে, অথবা আমরা চেঞ্জ করে দিতে পারি। জন্মের ঠিকানা স্থায়ী ঠিকানা যদি আলাদা হবে, আমি যেহেতু একই দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানা ওই সেম, যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার সঙ্গে আলাদা হয়, সম্পৃক্ত না হয় তাহলে চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমি একই দিয়ে দিচ্ছি, তবুও আমি আপনাদের চেঞ্জ করে দেওয়ার একটা সিস্টেম দেখিয়ে দিব যে কীভাবে বর্তমান ঠিকানা চেঞ্জ দেয়। আমি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে ইংরেজিতে আবার টাইপ করতে হবে। কারণ আমি জন্ম নিবন্ধনটা যদি ইংরেজি ফরম্যাটে নিতে চাই তাহলে আমাকে মাস্ট বি ইংরেজিতে দিয়ে দিতে হবে। বানানগুলো দেখে নিতে হবে যেন সবগুলো বানান শুদ্ধ হবে। এটার নাম গ্রাম দিয়ে দিতে হবে। জন্মস্থান দিয়ে দিচ্ছি। এখানেও সেম আপনি বাংলাতে যেটা লিখবেন, জন্মস্থান অ্যান্ড স্থায়ী ঠিকানা যদি একই হয়, বাংলাতে যেভাবে লিখবেন ইংরেজিতেও আপনার স্পেলিংটা ওইভাবে লিখবেন। অথবা এটা চেঞ্জ করার অপশন আপনার হাতে থাকবে না। বর্তমান দিয়ে দিচ্ছি, যদি একই হয় সেম দিবেন।
পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে ফাইনাল ইন্টারফেস চলে আসবে, যেটা আমরা একবার চেক করে নিয়ে সাবমিট দিব। চেক করে নিচ্ছি জন্ম সাল, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা মাতা নাম সবগুলো চেঞ্জ করে চেক করে নিচ্ছি। চেক করে নেওয়ার পরে আমি সাবমিট দিব। আচ্ছা, আমি দেখাই দিই যে আপনারা যদি কেউ বর্তমান ঠিকানা চেঞ্জ করতে তাহলে পিছনে ক্লিক করবেন, ক্লিক করে চেঞ্জ করার অপশনটাও দেখাই দিই। বাংলাটা আগে চেঞ্জ করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি আমার চেঞ্জিংটা, যেটা আমি চেঞ্জ করব জাস্ট দেখানোর জন্য। দিয়ে দিলাম, পিছনেরটা একটু চেক করে নিলাম। পরবর্তী বাংলা যেহেতু চেঞ্জ করছি, আমাকে ইংরেজিটাও চেঞ্জ করে নিতে হবে। সো আমি ইংরেজিটা চেঞ্জ করে দিচ্ছি। এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ফাইনাল সাবমিশন দেব, সংরক্ষণ। দেখেন, জন্ম নিবন্ধনের আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বর এই নম্বরটা আমাদের রাখতে হবে বা এটা প্রিন্ট আউট করে দিতে হবে যার জন্ম নিবন্ধন থাকে। তারপর আবেদনপত্রের নম্বরটা ট্র্যাকিং করতে লাগবে যে জন্ম নিবন্ধনটার কি অবস্থা, কোন পর্যায়ে আছে, জন্ম নিবন্ধনটা হলো না অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হয়ে গেল, এটা দেখার জন্য যে কোনো স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য আমাদের আবেদনপত্রের নম্বরটা গুরুত্বপূর্ণ। আমি এখন দেখাচ্ছি কিভাবে চেক করতে হবে। আবেদনপত্রের নম্বরটা লিখে দিতে হবে ওখানে। কপি পেস্ট হবে না, হচ্ছে না, তো লিখে দিতে হবে 8450 230 গেট স্ট্যাটাস। সরি, ডিসেবল, যে কোনো একটা ভুল আছে নাম্বার, আমি নাম্বারটা চেক করে দিচ্ছি। 4850 চেঞ্জ করে দিচ্ছি। গেট স্ট্যাটাস ক্লিক করলাম, দেখেন ইউর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু কনসার্ন রেজিস্ট্যান্ট অ্যান্ড রেজিস্টার্ড প্রসেস দিস সাবমিশন ডেটাতে, মানে আমি এই তারিখে সাবমিট করছি এটা দেখাচ্ছে এখানে। ক্লিয়ারে ক্লিক করলাম, আমি কেটে দিলাম। এখন কিভাবে একজন রেজিস্ট্রার জেনারেল, যিনি এটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন সরকার গভর্নমেন্টের, তিনি কিভাবে জন্ম নিবন্ধনটা রেজিস্টার করে আপনাকে ডেলিভারি করবেন। আমি লগ ইনে ক্লিক করলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। এখানে একটা জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করার পর এখানে একটা স্ট্যাটিস্টিক দেখাবে কোন ওয়ার্ডে কতজন লোক, টোটাল লোক সংখ্যা কতজন, পুরুষ কতজন, মহিলা কতজন, হিজড়া জনগোষ্ঠী কতজন, এটা টোটালি দেখাবে। দেখানোর পরে এটা শেষ হবে। আমি ব্যাক করলাম, নারী কতজন, পুরুষ কতজন, এটাও দেখাবে, মানে টোটাল স্ট্যাটিস্টিক একটা ইউনিয়নের পুরোটা দেখাবে। এখন অনলাইন আবেদনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার জাকিয়া সুলতানা যেটা আমি আবেদন করছি এটা আসছে। এখন আমার এই আবেদন নাম্বার 230, দেখেন ওখানে 230। সো এই আবেদনটা যদি একজন নিবন্ধক চায় তাহলে তিনি শুধু এডিট করতে পারবেন, এটা অন্য কেউ এডিট করতে পারবে না। বা আমি যদি এটা আবেদন করি আমিও এটা এডিট করতে পারবো নিবন্ধক ব্যতীত। সো এটা যদি রেজিস্টার দেওয়া হয় তাহলে এটা জন্ম নিবন্ধন সম্পূর্ণ হয়েছে এটা বলবে। আমি রেজিস্টার দিচ্ছি না, তার কারণ এটা আমি শুধু দেখানোর জন্য করতেছি। যদি রিজেক্ট দেওয়া এটা বাতিল করা হয়েছে এটা বলবে।
এই জন্ম নিবন্ধনটা গ্যারান্টিডটা বাতিল করা হয়েছে। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সংরক্ষণে ক্লিক করতে হবে, ক্লিক করে ওটা এডিট করে দিতে হবে। আমি দেখাচ্ছি, কে সুলতান আবুলি দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। ইংরেজিটা চেঞ্জ করে দিতে হবে, দিয়ে সংরক্ষণে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যদি আমরা প্রত্যাবর্তন করতে চাই তাহলে বের হয়ে যাবে। আমি সনদে ক্লিক করব, যদি সনদে ক্লিক করা হয় তাহলে সনদটা দেখা যাবে। দেখেন এই ধরনের একটা আমরা জন্ম নিবন্ধন পেয়ে যাবো। বন্ধুরা ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।